नमस्कार, आप देख रहे हैं दिल्ली क्राइम 24 और मैं हूं आपके साथ पिंकी। आगजनी की घटना में घर जलकर स्वाहा। मुर्शिदाबाद जिले के फरक्का ब्लॉक स्थित रेलवे कॉलोनी में बीते दिनों आगजनी की भीषण घटना में एक घर पूरी तरह की चपेट मारने से जलकर स्वाहा हो गया। घटना की सूचना मिलते ही स्थानीय विधायक मोइनुल इस्लाम घटनास्थल पर पहुंचकर पीड़ित परिवार से बातचीत की और आर्थिक सहायता का आश्वासन दिया। मिली जानकारी के अनुसार यह आग सिलेंडर के फटने से लगी। घटना की सूचना मिलते ही अग्निशमन दस्ते के लोग घटनास्थल पर पहुंचकर आग को नियंत्रण में लिया। घटना में अब तक किसी को गंभीर रूप से घायल होने की सूचना नहीं मिली है। मुर्शिदाबाद से कमाल हुसैन की रिपोर्ट। দেখুন এখানে রেল কলোনিতে যে আগুনটা লেগেছে তার অসহায় পরিবার, বৃদ্ধা মহিলা একাই থাকেন, তার একটা ছেলে, 4 মেয়ের বিয়ে হয়ে গেছে। একটা ছেলে আমাদের ওই O2 পাবলিক স্কুলের জঙ্গিপুরে কাজ করে। তো এই সিলিন্ডার বাস্ট হয়ে আর কি আগুনটা লেগেছে। তো আমাদের গ্রামবাসীর উদ্যোগেই আগুনটাকে নিয়ন্ত্রণ করেছে। এখানে আমাদের এনটিপিসির ফায়ারের নেভানোর আছে গাড়ি, তার আগে আমাদের ধুলিয়ান থেকে ফায়ারের গাড়ি এসছে। যাই হোক, আমার লোকাল লোককে একটা ভালোবাসা জানাবো, অভিনন্দন দেবো আর কি, সকলের চেষ্টাতে আগুনটা আর কোথাও ছড়ায়নি আর কি, ওখানেই সীমাবদ্ধ হয়েছে। তো ওনার ক্ষয়ক্ষতি হয়েছে আর কি, মানে চাটাইয়ের বাড়ি, ওপরে টিন ছিল। সবচেয়ে বড় কথা কি, আর্থিকভাবে যেটা গেছে সেটা হচ্ছে কি পুরো ডকুমেন্টসগুলো, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, মানে সমস্ত ডকুমেন্টস হারিয়ে গেছে। তার জন্য আমি একটা প্রসেস, ফায়ার ব্রিগেডের ওসি সাহেব এসেছিলেন, উনি একটা সার্টিফিকেট দিবেন কি হ্যাঁ ওনার বাড়িটা নিশ্চয় হয়ে গেছে, পুড়ে গেছে। এখনই বিডিও সাহেব আসবেন। আমি আপাতত হঠাৎ করে আমিও রাস্তাতে শুনলাম, এলাম রাত গুজাবার জন্য, অন্যের বাড়িতে হয়তো আশ্রয় নেবে। আজকে একটা কম্বল তুলে দিলাম, আরও সামগ্রিক কালকে তুলে দেবো, আর কিছু আমি আর্থিক সাহায্য আমার তরফ থেকে নিজস্ব তহবিল থেকে করবো। আর ব্যারেজের ব্যাপারে বলতে গেলে মানে আপনার 10 মিনিটের ইন্টারভিউ দেওয়া হবে না। ব্যারেজ একটুও কথা শুনছে না। ব্যারেজ যে পরিমাণে জায়গা দখল করে নিয়ে আছে, একটা সময়তে কাজ চলছিল ঠিক আছে, এখন না ব্যারেজ সেন্ট্রাল গভর্নমেন্ট নিজে ডেভেলপ করছে এলাকার জন্য, না রাজ্য সরকারকে দিচ্ছে। ব্যারেজ অযথা মানুষকে হয়রানি করার জন্য জেলখানার মতো করে, ডিটেনশন ক্যাম্পের মতো করে প্রাচীর, কোটি কোটি টাকা দিয়ে প্রাচীর দিয়ে ঘিরে রাখছে। তো ওখানে কোটি কোটি টাকা ব্যয় করতে পারছে, অথচ কোনো ডেভেলপমেন্টের জন্য ফারাক্কা ব্যারেজ কর্ণপাত আমাদের করছে না। আমরা বারবার একাধিকবার বলেছি, হয় কিছু করুন জায়গাগুলো, আর নাহলে রাজ্য সরকারকে আপনারা জায়গাটা দিন, আমরা ডেভেলপমেন্ট করবো আর কি। শিল্প কলকারখানা হবে বা আপনি লিজে দিতে পারেন। এইসব আমাদের ফারাক্কা ব্লকের হৃৎপিণ্ড এটা আর কি, হৃৎপিণ্ড যাকে বলি কি, ফারাক্কা ব্যারেজটা হচ্ছে মিডিল আর কি ফারাক্কা ব্লকে। তো এই জায়গাটা যে সৌন্দর্য নিয়ে আসবো আগামীতে, তার কিন্তু আমরা জায়গা পাচ্ছি। যেমন ধরুন একটা ITI কলেজ করব, লেডিস কলেজ করব, কার কিছু করব, একটা ফায়ার নাকি ইলেকট্রিক সাবস্টেশন করার জন্য আজ থেকে 3 বছর হয়ে গেল দরখাস্ত করা আছে, মানে পাচ্ছি না। তো যাই হোক, একটা জায়গা পাওয়া গেছে ওটার জন্য, কিন্তু ব্যারেজ মানে এ করছে না, উদাসীন। মানে ওনারা ভাবছে কি আমাদের আগুন লাগার এরকম কিছু ব্যাপার নেই, ওরা যে ধরনের মানুষকে ফ্যাসিলিটি দেওয়া দরকার আর কি কিছুই করছে না। তার জন্য ব্যারেজের উপরে আমাদের প্রত্যাশা বা আশা রাখাটা মানে ছেড়ে দিয়েছি আর কি। এনটিপিসি আছে, এনটিপিসি করে CSR থেকে। তবে এই সবগুলো যদি ঘটতে থাকে তাহলে ব্যারেজের উপরে একটা আমরা চাপ সৃষ্টি করবো আর কি। যেমন ধরুন এই যে আপনার গান্ধীঘাটটা আছে, অনেকবার বলার পরে এই আই লাভ ফারাক্কা আমি বললাম আপনি একবার আমরা করে দেবো আর কি। ওখানে মানুষ পর্যটন কেন্দ্র হয়ে যাবে, এটার জন্য একটা ধরেছি আমরা, সিটি সাপটা করেছি আর কি। কি মানুষ যে একটা মনোরম পরিবেশে দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে নিয়ে একটু সন্ধ্যার পরে রিল্যাক্স থাকবে আর কি। তা আমাদের যে গঙ্গার হাওয়াটা, এখানে মানুষ তার পর্যটন কেন্দ্র গড়ার একটা জায়গা, স্পটটা কিন্তু ভালো। ডিয়ার ফরেস্ট আছে নিয়ারেস্ট, তারপর গঙ্গার যে হাওয়া, মানুষ একটু ছেলে মেয়ে ঘোরাফেরা, এগুলো আমাদের একটা দাবি আছেই আর কি। আর আগামীতে আমাদের ব্যারেজ সম্বন্ধে আর কী বলবো, ব্যারেজ তো হয় রাজ্য সরকারের জায়গাগুলোকে হস্তান্তর করুক, আর না হলে নিজে একটু ডেভেলপ করুক। এই আন্দোলন আমাদের চলছে।